আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে একটা প্রশ্ন দিয়ে ভিডিওটা শুরু করি। আচ্ছা বলেন তো, আমরা যে দীর্ঘ সময় চাকরির জন্য প্রস্তুতি নেই, কেউ হয়তোবা 6 মাস, কেউ 1 বছর, 1.5 বছর, 2 বছর, হ্যাঁ, এক একজনের জন্য হয়তোবা এক এক সময় লাগে। তো এই দীর্ঘ সময় যে আমরা প্রস্তুতি নেই, হ্যাঁ, আসলে বিষয়টা কেন? শেষ 1 মাস 1.5 মাসের মধ্যে পুরো যে সিলেবাসটা আমরা দীর্ঘ সময়ের প্রস্তুতিটা গ্রহণ করছি, সেই সময়টা শেষ সময় যাতে আমরা ওই যে দীর্ঘ সময়টার পড়ালেখা করছি সেই সময়টা যাতে অল্প সময়ের মধ্যে আমরা রিভিশন করতে পারি, অর্থাৎ শেষের যে 1 মাস 1.5 মাস আমাদের হাতে সময় আছে সেই সময়টার মধ্যে যাতে আমরা 1 বছরের পড়াটা উঠাইতে পারি। তো আপনি যদি পুরো 1 বছরের পড়াটাকে 1-1.5 মাসের মধ্যে উঠাইতে চান, তাহলে কিন্তু আপনি 1-1.5 বছরে যেভাবে পড়াশোনা করছেন ওই সময়টা 1.5 মাসের মধ্যে বা 1 মাসের মধ্যে উঠানো কিন্তু খুবই মানে কঠিন একটা কাজ, খুবই মুশকিলের একটা কাজ। তার মানে আপনাকে ওইভাবেই কিন্তু পড়াটাকে সাজাইতে হবে, বা প্রথম থেকে যখন আপনি পড়বেন তখন কিন্তু আপনাকে ওইভাবেই বিষয়গুলোকে গুছিয়ে নিতে হবে যাতে করে 1 মাসের মধ্যে আপনি সম্পূর্ণ সিলেবাসটা রিভিশন করতে পারেন। আবার শেষের 1 মাসে আমরা যে বা 1.5 মাস যে পড়াশোনা করতেছি, হ্যাঁ, যেমন এখন যদি আমি বলি সামনে আমাদের 45তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, তো দেখা যাচ্ছে হাতে হয়তো আমাদের 15 দিন 20 দিন হয়তো বা সময় আছে। এই যে 15 দিন 20 দিন সময় আছে, তো প্রত্যেকেরই নিজস্ব একটা টার্গেট আছে। আমরা প্রত্যেকেই হয়তো একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে আগাচ্ছি যে একদিনে হয়তো বা একটা সাবজেক্ট শেষ করব, বা এই সাবজেক্টটা আমি 2 দিনে শেষ করব, অথবা কেউ কেউ হয়তো বা প্রতিদিনই ইংরেজি অঙ্ক বা 5টা 6টা এক একজন এক এক রকম ভাবে পড়তেছেন। যে যেভাবেই পড়েন না কেন সবারই কিন্তু একটা নির্দিষ্ট টার্গেট ফিক্সড করা আছে যে আমি এতদিনের মধ্যে এতগুলো সাবজেক্ট বা এতগুলো মার্কস আমি কভার করব। এখন আসলে টার্গেট আমাদের যেটাই থাকুক না কেন, তারপরেও শেষ মুহূর্তে গিয়ে এরকম হয় যে হাতে কিন্তু আমরা প্রত্যেকেই 2 দিন 3 দিন 4 দিন সময় কিন্তু হাতে রাখার চেষ্টা করি, কেউ কেউ হয়তো বা 7 দিন রাখি, যে আমি যে একেবারে সারা বছর যে পড়াশোনাটা করে আসছি সেক্ষেত্রে হয়তোবা শেষের 1-1.5 মাসে আমি ওই বিষয়গুলোকে রিভিশন করব। তারপরেও দেখা যাবে এর মধ্যে কিছু কিছু বিষয় আবার ভুল হওয়ার চান্স থাকবে, কিছু বিষয়ে কনফিউশন তৈরি হবে, বা শেষ মুহূর্তে মনে হবে এই বিষয়টা আমার অবশ্যই দেখে যাওয়া উচিত, বা এই বিষয়ে আমার একটু দুর্বলতা আছে। তখন কিন্তু আমরা শেষের আবার 3 দিন 4 দিন 5 দিন হাতে রাখি যে ওই 3-4-5 দিনে আমার অন্তত এই টপিকগুলো দেখে যাওয়া উচিত। হ্যাঁ, এই টপিকগুলো দেখে গেলে আমি পরীক্ষায় হয়তো বা আসলে পরীক্ষায় অ্যান্সার করতে পারবো। অর্থাৎ মানে পুরো 1 বছরের পড়াটাকে আপনি নিয়ে আসতেছেন 1 মাসের মধ্যে, আবার পুরো 1 মাসের পড়াটাকে আপনি জাস্ট নিয়ে আসতেছেন 2 থেকে 3 দিন বা শেষে 4 দিনের মধ্যে। তো আমাদের কিন্তু এইভাবেই পড়তে হয়। তো এই জন্য আমরা আসলে কিভাবে রিভিশনগুলো করতে পারি, এক বছরের পড়াটাকে আমরা কিভাবে 1 মাসের মধ্যে নিয়ে এসে রিভিশন করতে পারি, বা পুরো সিলেবাসটাকে মাত্র শেষের 3 থেকে 4 দিনে আমরা রিভিশন করতে পারি, সেই বিষয়টা নিয়ে আজকে আমি একটু কথা বলার চেষ্টা করব। তো এখন যদি বলি যে আমাদের হাতে হয়তো বা সময় আছে মাত্র 15 দিন, আর এই 15 দিনের মধ্যে যে যার মতন করে পড়তেছেন, পড়া শেষ করার পরে সবাই কিন্তু প্রত্যেকে শেষের দিকে অন্তত পক্ষে যার যতটুকু সময় প্রয়োজন হোক না কেন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন হাতে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, কারণ এই লাস্টের 3-4-5 দিনে কিন্তু আপনার করণীয় অনেক কিছু আছে, বা আপনার বিশেষ কিছু অংশ আছে, আমি সেটা নিয়ে কথা বলতেছি। দেখেন আমি এই পাশে আপনাদের ভিডিও শুরু করার পূর্বে আমি কিছু টপিক লিখে রাখি আর কি, আমার এই পাশে বোর্ড রয়েছে, যে আমরা আসলে কেন পড়তেছি। দেখবেন যে আমরা এমন কিছু অংশ আছে যে আপনি যতবারই মানে পড়েন না কেন বইয়ের ভিতরে কিছু অংশ আছে আমরা বারবার ভুলে যাই। এটা প্রত্যেকের ক্ষেত্রে হয়, কারো কারো ক্ষেত্রে দেখবেন যে একটা অংশ হয়তো বা আমার খুব ভালো মনে থাকে, কিন্তু আরেকটা অংশ যতবারই পড়ি না কেন ভুলে যায়। তো প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই প্রত্যেকের ক্ষেত্রে এরকম হয় যে কিছু কিছু এমন কিছু টপিক আছে বইয়ের মধ্যে, এমন কিছু অংশ আছে, সেটা যে কোনো অংশ হতে পারে, সেটা বাংলা ইংরেজি অঙ্ক যে কোনো সূত্র ছক তালিকা যে কোনো কিছু হতে পারে না কেন, দেখা যাচ্ছে যে এমন কিছু অংশ আছে যেটা আমরা মনে রাখতে পারি না। হ্যাঁ, আমরা হয়তো বা পড়ছি বারবার পড়ি তারপরে ভুলে যাই। তো যে অংশগুলো আমরা বারবার ভুলে যাই সেইগুলোকেই কিন্তু আমাদের শেষ সময় দেখা উচিত। হ্যাঁ, কারণ আমরা হয়তো বা যেগুলো মনে রাখতে পারি সেগুলো তো আমাদের শেষ সময় দেখার প্রয়োজন নাই। তার মানে পড়ার সময় আমাদেরকে আগে থেকেই ঠিক করে রাখতে হবে যে আমরা কোন অংশগুলোতে আমরা বারবার ভুলে যাচ্ছি। এটা গেল 1 নাম্বার। আমরা পরেরটা যদি বলি, কনফিউশন। কনফিউশন, আমরা যখন পরীক্ষার হলে যাই দেখবেন যে 200টা প্রশ্নের মধ্যে দেখা যাবে অনেকগুলো প্রশ্নে 10টা 12টা কারো কারো অনেকগুলো 20টা 22টা 25টার মতন প্রশ্নেও কনফিউশন থাকে। তো এই কনফিউশনগুলো যদি আমরা একেবারে বাসা থেকে পড়ার সময় সম্পূর্ণভাবে ক্লিয়ার করে নিয়ে যেতে পারি, তখন কিন্তু বিষয়টা আমাদের জন্য অনেকটা সহজ হয়। যেমন আমি যদি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, যেমন ধরেন ইংরেজি সাহিত্য। হ্যাঁ, ইংরেজি সাহিত্যের মধ্যে একই নামের সাহিত্যকর্মের অনেক মিল অমিল আছে, বা বাংলা সাহিত্যের ক্ষেত্রেই আছে। যেমন এবছর পরীক্ষায় দেখার একটা প্রশ্ন এসেছিল, সিজার অ্যান্ড ক্লিওপেট্রা নামের নাটকটি কে লিখেছেন? তো অপশানে কিন্তু শেক্সপিয়ারও ছিলেন, জিবি শ বা জর্জ বার্নার্ড শও ছিলেন। তো এই প্রশ্নটা দেখেন অনেকেই শুধু ক্লিওপেট্রা নামটা দেখে অ্যান্সার করছেন হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। তো
এখানে দেখেন আমাদের কনফিউশনটা হয় কোথায়, যে অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা নামের যে নাটকটা আছে সেটা লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার, তবে সিজার অ্যান্ড ক্লিওপেট্রা নামের যে নাটকটা আছে সেটা লিখেছেন জিবি শ। আমি উদাহরণস্বরূপ জাস্ট একটা বললাম। তো এরকম বিভিন্ন সাবজেক্টের বিষয়গুলো পড়তে গেলে আমাদের কিন্তু কনফিউশন হয়। তো এই কনফিউশনগুলো কিন্তু আমাদের শেষে দেখা উচিত, হ্যাঁ, কারণ এগুলো যতবারই আপনি পড়েন না কেন এগুলোতে ভুল হওয়ার একটা চান্স থাকে। তার মানে আপনি পড়ার সময় আইডেন্টিফাই করে রাখেন কোন অংশগুলোতে আপনার কনফিউশন তৈরি হতে পারে বা শেষ মুহূর্তে না দেখে গেলে আপনার ওইখানে ভুল হওয়ার চান্স থাকে। এইটা গেল একটা। এরপরে আসি আমরা ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, আপনি দেখবেন যে আপনি পুরো একটা বই পড়তেছেন বা পুরো একটা বিষয় পড়তেছেন, তো ওই পুরো বিষয়টার মধ্যে কিন্তু সবগুলো টপিক বা সাব টপিকই যে ইম্পর্টেন্ট এরকম কিন্তু হয় না। ওর মধ্যে অবশ্যই এমন কিছু টপিক থাকে যেগুলো পরীক্ষার জন্য মোস্টলি ইম্পর্টেন্ট বা যেগুলো পরীক্ষায় অবশ্যই আসবে। এখন ওইগুলোর মধ্যে থেকে আবার বিশেষ কিছু ছক তালিকা বা এমন কিছু অংশ থাকে যেটা মানে পরীক্ষায় তো আসবেই এবং আপনি বারবার পড়ার পরেও ভুলে যান। ওই অংশটা আপনি এখন থেকেই মার্ক করে রাখেন যে আসলে মোস্ট ইম্পর্টেন্ট টপিক কোনটা, যেটা একবারে পরীক্ষায় 100% আসার সম্ভাবনা আছে এবং ওর মধ্যে থেকে কোন অংশটা আমি ভুলে যাই সেটা মার্ক করেন। তারপরে আমরা যদি বলি যে একেবারে শেষ দিকে মানে শেষের 2 থেকে 3 দিন, হ্যাঁ, বা 1 থেকে 2 দিনে আপনি কি কি টপিক পড়তে পারেন, হ্যাঁ, এটার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন একটা ভিডিও শেয়ার করা আছে যে শেষ 1 থেকে 2 দিনে বিসিএস পিলির জন্য যে 10টা বা আমরা বাংলা ইংরেজিকে ধরলে যে 12টা সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের জন্যই এমন কিছু কিছু টপিকের কথা আমি বলার চেষ্টা করেছিলাম যে ওই টপিকগুলো জাস্ট একবার যদি আপনি চোখ বুলায় যেতে পারেন তাহলে ওই 1 থেকে 2 দিনের পড়াই যে টপিকগুলো পড়ে যাচ্ছেন আপনি পরের দিন কিন্তু পরীক্ষায় ওইগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবেন। দেখা যেতে পারে 70-80 মার্ক শুধুমাত্র ওই টপিকগুলো দেখে যাওয়ার জন্যই আপনি অনায়াসে ওইখান থেকে কমন পাচ্ছেন এবং ওইগুলো একবার না দেখলে কিন্তু আপনার ভুল হওয়ারও চান্স থাকতো। তো এরকম একটা ভিডিও শেয়ার করা আছে, আপনারা চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারেন। তারপরে দেখেন আরেকটা অংশ হচ্ছে নোট। হ্যাঁ, নোট বলতে এখানে আসলে মার্ক করার বিষয়টা আমি বলছি যে আপনি এখন থেকেই ঠিক করে রাখেন। হ্যাঁ, আপনি হয়তোবা সারা বছর পড়ে আসছেন, 1 মাসের, তো যখন সারা বছর পড়ছেন তখনই আস্তে আস্তে আপনাকে ঠিক করতে হবে যে আমরা যখন অঙ্ক করি আপনার শেষ মুহূর্তে গিয়ে আপনি এখন ধরে নিচ্ছি যে কোনো একটা অধ্যায়ের অঙ্ক করবেন, আপনি চাইলেই কি সব অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক এখন করতে পারবেন? এটা কিন্তু আপনার জন্য সম্ভব না। হ্যাঁ, কারণ এখন আপনার হাতে এত সময় নাই। কিন্তু আপনি চাইলে কিন্তু একই নিয়মের বা একই টাইপের যতগুলো অঙ্ক আছে সেখান থেকে একটা অঙ্ককে বেস হিসেবে নিতে পারেন। আমরা ধরে নিচ্ছি ইংরেজি পড়তে গেছেন, আপনি ইংরেজি রাইট ফ্রম দ্য ভার্বস পড়তেছেন, রাইট ফ্রম দ্য ভার্বসের এত এমসিকিউ আছে, এতগুলো রুল আছে, এতগুলো কিন্তু আপনার এই মুহূর্তে পড়া সম্ভব না। তো আপনি ওইখান থেকে বেসিক যে কয়েকটা মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আপনি পড়ে আসছেন সেখান থেকে একটা করে উদাহরণের জন্য একটা করে রুল বা একটা করে উদাহরণ ভালোভাবে মনে রাখেন। পরীক্ষার পূর্বে খাতার ওই অংশটা শুধু দেখে যান। হ্যাঁ, যেমন আপনি ধরে নিচ্ছি যে মান নির্ণয়, সূচক, লগের অঙ্ক করতেছেন, আপনার তো প্রত্যেকটা অঙ্ক এখন করতে পারবেন না। আপনি হয়তোবা খাতায় সূচক বা লগের জন্য, সূচকের জন্য হয়তোবা 6টা-7টা অঙ্ক বা লগের জন্য 7টা-8টা অঙ্ক আর কিছু সূত্র লিখে রাখছেন। পরীক্ষার পূর্বে আপনার কাজ হচ্ছে শুধুমাত্র ওই কয়েকটা টাইপ এবং ওই কয়েকটা সূত্র দেখে যাওয়া। এইটুক দেখলেই কিন্তু আপনার বাকি অংশটা ক্লিয়ার হয়ে যাবে, কারণ আপনার ওই টাইপের মধ্যেই পুরো অঙ্কটা বা পুরো অধ্যায়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে আমাদেরকে এইভাবে যে বিষয়টাতে শেষে শুধুমাত্র মূল বেসিক অংশটা দেখলে আমার পুরো অধ্যায়টা ক্লিয়ার হয়ে যায় সেটা আমাকে আগে থেকে ঠিক করে রাখতে হবে। এইটা একটা। আর সবশেষে আমি যেটা লিখে রেখেছি সেটা হচ্ছে কালির ব্যবহার। মানে আমরা ওভারঅল যা যা এতক্ষণ বলে আসলাম, কি কি বললাম, যে এমন কিছু টপিক আছে যেগুলো আমরা বারবার ভুলে যাই, যতবারই পড়ি না কেন আমাদের প্রত্যেকের ক্ষেত্রে কিছু কিছু এমন জিনিস আছে যেটা আমরা বারবার ভুলে যাই, সেটাকে মার্ক করে রাখবো। তারপরে যেই সব অংশগুলোতে আমাদের কনফিউশন হইতে পারে, মানে পরীক্ষার পূর্বে না গেলে, না দেখে গেলে, আমরা পরীক্ষায় গেলেই ওই অংশে আমাদের কনফিউশন হবে, ওই অংশটাকে আমরা মার্ক করে রাখবো। ইম্পর্টেন্ট টপিক যেখান থেকে প্রশ্ন মিসিং হয় না, জাস্ট শেষ মুহূর্তে কিছু ছক বা তালিকা আমার দেখা উচিত বা দেখলেই আমি পরীক্ষায় কমন পাবো, অথবা যে বললাম যে বিশেষ কিছু ছক বা তালিকা আছে, আমাদের যে একটা ভিডিও শেয়ার করা আছে যে শেষ 1 থেকে 2 দিনে দেখলেই আপনি সরাসরি 60 থেকে 70 বা 80 মার্কস ওই মানে ওই টপিকগুলো দেখলে ওখান থেকে কমন পেতে পারেন, ওই টপিকগুলো আপনি একটু মার্ক করে রাখেন। তারপরে এই যে ওভারঅল যতগুলো বিষয় আমরা বললাম, বা ওই যে আপনার যে টাইপগুলো, অঙ্কের ক্ষেত্রে হয়তো বা টাইপ, ইংলিশের ক্ষেত্রে হয়তো বা রুল, এরকম লিখে রাখছেন যে জাস্ট ওই কয়েকটা পৃষ্ঠা দেখলে আপনার পুরো অধ্যায়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট পড়ার সময় আপনি কিছু অংশ নোট করে খাতায় লিখে রাখেন যে আমি শেষের দিকে গিয়ে হয়তো বা কি বাংলাদেশ বিষয়াবলী, তো বাংলাদেশ বিষয়াবলীর আমার প্রত্যেকটা অধ্যায় পড়তে হবে না, আমার কি মনে থাকে না, আমার সংবিধানের অনুচ্ছেদ মনে থাকে না, সেক্ষেত্রে আমি সংবিধানের এই অনুচ্ছেদের নামগুলো শুধু দেখে যাবো। আমি হয়তো বা কৃষিজ অধ্যায়টার মধ্যে গেলাম, হ্যাঁ, কৃষিজ অধ্যায়ের মধ্যে আমার দেখা যাচ্ছে সবে আমার মনে থাকে, এটা কিন্তু বোঝা যায় সবই মনে থাকে, কিন্তু কোনো কারণে কৃষিজ অধ্যায়ের ফসলের যে জাতগুলো আছে আমার এইটা মনে থাকে না। আপনি শুধুমাত্র এই ফসলের জাতটাকে এখন থেকেই মার্ক করে রেখে দেন, পরীক্ষায় দিতে যাওয়ার পূর্বে আপনি ওই অংশটা দেখে যাবেন। হ্যাঁ, এইভাবে যদি আপনি নিজে থেকে এখন থেকে সাজিয়ে নিয়ে রাখেন যে লাস্টের 3 থেকে 4 দিন বা 5 দিন আমি আমার হাতে সময় রেখে দিচ্ছি, যার জন্য যতদিন প্রয়োজন হয় আর কি, এই সময়টার মধ্যে গিয়ে
আমি যা যা বলার চেষ্টা করলাম আপনি শুধু ওই টপিকগুলোই দেখে যাবেন, আর যেগুলো এখন থেকে একবারে আপনার ক্লিয়ারলি মনে থাকবে বা আপনি বুঝতেছেন যে এই অংশটা আসলে আমার ভুল হওয়ার চান্স নেই বা এটার উপরে আমার একটা ভালো দক্ষতা আছে, ওইগুলো তো আপনার শেষ সময় দেখার দরকার নেই। তো এইভাবে যদি আপনি যেই 4-5টা টপিকের কথা আমি বললাম এইভাবে যদি আপনি ক্লিয়ার করে দেখে যেতে পারেন, তো ইনশাল্লাহ পরীক্ষায় একেবারে শেষ মুহূর্তে অল্প সময়ের মধ্যে আপনি খুব ভালোভাবে মানে পুরো পার্টটাই রিভিশন করতে পারবেন, এবং যতটুকু আপনি রিভিশন করতেছেন তাতে কিন্তু আপনার কিছু বাকি থাকছে না, কারণ আপনি এখন থেকে যেগুলো আপনার মনে থাকে সেগুলো তো আপনার আয়ত্তের মধ্যে থাকলোই। আর যে অংশগুলোতে আপনার সমস্যা হয় সেটা কিন্তু খুব বড় না, আমরা কিন্তু পুরো অংশটাকে দেখেন 1 বছরের পড়াটা আপনি 1 মাসে নিয়ে আসছিলেন, এই 1 মাসের পড়াটাকে আমরা জাস্ট লাস্টের 3 থেকে 4 দিনের মধ্যে বা 2 থেকে 3 দিনের মধ্যে আমরা সাজিয়ে ফেলতে পারবো যদি এখন থেকে আমরা এই কাজগুলো করি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এটাই ছিল মূলত আমাদের আলোচনার বিষয়। তো নেক্সট প্রায় প্রতিদিনই এখন থেকে, যেহেতু প্রিলিমিনারি পরীক্ষা খুব সামনে, আমি প্রতিদিনই আপনাদের সামনে মানে আমার এক্সপিরিয়েন্স থেকে বা আমার দিক থেকে আমি যতটুকু জানি বা আমার যেই বিষয়গুলো মনে হয় যে আপনাদের সাথে শেয়ার করা উচিত, আমি সেই বিষয়গুলো নিয়ে প্রতিদিনই 1টা করে বা 2টা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করতেছি প্রত্যেকে আমার সাথে থাকবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।